গতকালের ঘটনাটা নিয়ে কয়েকটা কথা যারা বুঝবে তারা বুঝবে। গতকাল ভাইরাল হওয়া ভিডিওতে মেয়েটি কান্না জড়িত কণ্ঠে পরিষ্কারভাবে বলেছিল তাকে রাস্তা থেকে টেনে বনে নিয়ে তিনজন দর্শন করছে। সবকিছু পরিষ্কার ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশের সাথে তার দেখা হতেই মেয়েটি যেন পুরো বক্তব্য বদলে গেল। এ যেন এক জাদুর ছোঁয়া। এক মুহূর্তেই দর্শন হয়ে গেল, কিচ্ছু হয়নি। এটা কি হুট করে বিশ্বাস করার মতো একটা কথা? একজন মেয়ের কান্না, ভয়, কষ্ট কি 2 মিনিট উধাও হয়ে যায়? মেয়েটির মুখ দেখলেই বোঝা যায় সে কতটা আতঙ্কে আছে। হাঁটার অবস্থা স্বাভাবিক নয়, খুঁড়িয়ে হাঁটে। এই সব কিছু ইশারা কি বাতাসে তৈরি হয়েছে, নাকি কেউ তাকে শান্তভাবে বোঝানো হয়েছে যে চুপ না থাকলে পরিণাম ভালো হবে না, যে চুপ না থাকলে পরিণাম ভালো হবে না? এটা কি আমাদের সমাজ? কিন্তু এই লজ্জার বিষয় হলো ফেসবুকে কিছু বুদ্ধিহীন ট্রল বাহিনী মেয়েটির পরের ভিডিও ধরে হাসাহাসি করছে। এদের মাথায় যেটা ঢুকে সেটা তারা খায়। এদের কাছে সত্য, মিথ্যা, ভয়, হুমকি এসবের কোনো দাম নেই। কখনো ভাবে না প্রশাসন চাইলে মুহূর্তের মধ্যে ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। একজন অসহায় মেয়েকে চাপের মুখে ফেলে বয়ান বদলে দিতে পারে। এটা আমাদের দেশে নতুন কিছু না, আজকেও ঠিক সেটা হয়েছে। যারা চোখ এখনো বন্ধ করে মেয়েটিকে ট্রল করছেন তারা আসলে সমস্যার অংশ। হ্যাঁ, তারা আসলে সমস্যার অংশ।